আছে। দেখতে মনে হয় পারতেছেন সবাই। বেসিক 40 নাম্বার, রিং 10, কাঠি 10, আর সাব ক্যাটাগরি ক্ষেত্রে 20। ওইটা হলো সাব ক্যাটাগরিগুলো হলো এই যে পানি মিশন, পানি পানি অ্যান্ড এই বোতলটায় পানি থাকবে, পানির বোতল। আর এই মগটা থাকবে। আপনার প্রয়োজনে যদি এটার বোতলে পানি শেষ হয়ে যায়, তাহলে এখান থেকে পানি এভাবে চাপ দিয়ে উঠায় নিতে পারবেন। এটা বড় শেষ না, অনেক বড় বিষয়। অনেক কিছু প্র্যাকটিস না থাকলে ওটা ঝামেলা হয়। এটা হলো সবচেয়ে বড়। তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা। 4টা টোটাল পাইপ আছে। এই 4টা পাইপে এখানে সেন্টিমিটার দেওয়া আছে, সরি মিলিমিটার, মিলিমিটার উপরে মিলিমিটার আছে। তো 10 ml যদি বলেন, তাহলে এখান থেকে এই যে 10। আবার এটার ক্ষেত্রে 10 অনেক ছোট, এই যে এখানে 10, একদম একটানি আঙ্গুল। আর এখানে খুব এত বড়। আচ্ছা, এরকম ভাবে মিলিমিটার দেওয়া আছে, মিলিমিটার অনুযায়ী বলবো। তবে কোচিং থেকে বলছে আমাদেরকে যে পুরোপুরি 10 বলবে না, হয়তো বা 8 বলবে, বা এটা কিন্তু 8 বলার কোনো অপশন নাই, এখানে হয়তো 15 বা 17 এভাবে বলতে পারে। 17 ক্ষেত্রে আবার আপনার হিসাবটা হবে, এখানে 5টা যেহেতু ঘর আছে, তখন আপনি 2টা করে ভাইবা নেবেন। যেমন এই একটা এক যে আছে, এখানে আপনি 12 ধরবেন, তারপর একটা 14, তারপর একটা 16, তারপর 18। তাহলে ওই 18 একটু মাঝামাঝি থাকলে হবে, মানে 18 একটু একটু কম দিলে 17 হয়ে যায়। তারপর এই 20, এভাবেই কি। আর এটা তো এইটাই, এটা যদি এটা সবচেয়ে বেশি কঠিন, ওদিকে ছোটটা। ছোটটা মিলানো অনেক কঠিন, কারণ এই একটা পাইপে আপনি যদি চাপ দেন, অনেক অনেকাংশে দেখা যায় 2-এর বেশি চলে যায়। তখন ওই একটু ফালাইতে গেলে তখন আর পুরোপুরি থামে না। এই হলো কাহিনী। এখানে 2 আছে, 3 আছে, এটা টোটাল কত আছে? 10 ml পর্যন্ত আছে। টোটাল 10 ml পর্যন্ত আছে এই ছোটটায়। এই 10 ml একটু প্যারাদায়ক। তবে 2 ml এর উপরে গেলে, 3 ml পর্যন্ত হলে তখন একটু সহজ হয়। কিন্তু যদি বলে 2 ml, তাহলে একটু প্যারা হয়। আর এগুলো এগুলো করি মানে এই তিনটা একদম সোজা। সবচেয়ে বেশি করে হলো কি এটা, এই ছোটটা ছোটটা মিলানো। যাই হোক, এটাও 1 মিনিট সময় থাকবে। আপনার হয়তো আর 2টা বা 3টা মিলা দিতে বলতে বলতে বলবে। আপনার শুনেন, আমি শুরু করি। যেমন বড়টার ক্ষেত্রে কত ধরবো? 17 দিন, 17 ধরবো। এটাতে কত ধরবো? 14 ধরলাম। এটাতে কত ধরবো? 8 ধরলাম। বড়টায় 8, এটাতে 8 ধরলাম। আচ্ছা, আর এটাতে 2 ধরলাম। দেখি কত দূর মিলাইতে পারি। এই 3টা তো পারফেক্ট হয়ে যাবে, আমার কনফিডেন্স আছে। এইটাতে একটু ঝামেলা আছে। যাই, তো শুরু করা যাক। আর এটা, আপনাদের বলা হয়নি, এটা আবার করার নিয়ম হলো, অনেকে আছে এভাবে হাত উঠে যাবে। তবে আমাদের কোচিং কি বলছে নাকি হাত উঠাতে, এটা উঠানো যাবে, তবে আপনি ধরতে পারবেন। ধরতে পারবেন, এভাবে বসতে হবে আপনাকে। একটু ঘুরে দিই, হ্যাঁ, এভাবে বসতে হবে। পয়সা এইভাবে নিবেন তো। যাই হোক, শুরু করা যায়। এই যে আমি হাত উঠে রাখছি, সবসময় এটাতে 17, এটাতে 14, এটাতে 8, এটাতে 2। তাহলে শুরু করা যায়। 1, 2, 3, 4। সব কি? 14, 10, এবার 12, 14, 14, 8, 8ও শেষ। এটাতে 2। এই দেখেন, মানে একটা ছোট চাপ দিলে 3, 3.5 পর্যন্ত। তবে একটা ভালো হয়েছে, এতটুকু পানি পড়লে তার কমই পড়বে। এই যে অলরেডি দিয়ে চলে আসছে, তাহলে আর কষ্ট করা লাগলো না। এই হলো কাহিনী, এতটুকু কাহিনী। এই যে, আর জানি 1 মিনিটের কম সময় লাগছে, কারণ এটা করতে আপনার 25 সেকেন্ডের মতো লাগে, কিন্তু এটাতে একটু ভেজাল লাগে। এটা তো কখনো 2 বার 3 বার পানি ফেলাইতে হয়, তখন আর কি 1 মিনিটের কাছে যায়। এটাই।
ও সরি, আরেকটা আছে গুনা কাটলি। এটা হলো সাব কাটারি, যে 10-10-20 থাকবে। পানিগুলো ফালায় রাখি, নয়তো হয়তো কোনো জায়গায় লেগে পানিগুলো পড়ে যাবে। তো যেটা আছে সেটা হলো গুনা কাটি। এই একটা গোনা একটা গোনা, আর হলো স্কেল। যেরকম স্কেল না, স্টিল স্কেলও থাকতে পারে। যাই হোক, আমি ওর যাই না, তো হচ্ছে এরকমই থাকে। এটাকে সেন্টিমিটার মাপতে হবে। এখান থেকে সেন্টিমিটার মাপতে হবে, যে এখানে আছে। এখান থেকে আমরা দুইটা বলবে শুনছি, দুইটা কেটে দিতে বলবে ওরা 1 মিনিটের মধ্যে। তো আপনি এখান থেকে এই 0 থেকে শুরু করবেন, এবার পুরো এই জায়গা থেকে শুরু করবেন না। 0 থেকে হিসাব করে আপনি সেন্টিমিটার হিসাব করে তারপর কাইটটা ওই সেম মাপে দিয়ে দেবে। কোনোটা যদি আপনার 3.5 বলেন, কোনোটা বলবে 2.5। কারণ বড় গুণাগুলা, বড় সাইজের গুণাগুলা, এই যে যদি বলে আপনাকে যে 5, 6 বা 4 কাটতে, ইজিলি কাটতে পারবেন, কারণ এত বড় জিনিস আপনি সুন্দর মতো হাতে ধরতে পারবেন। তবে যদি বলে যে 3.5, 3.5 বা 2.5, তখন একটু প্যারা যায় হয়ে যায়, কারণ তখন এই জায়গাটা ধরতেই কেমন কেমন যেন লাগে। এই আর কি, এভাবে মাপ দিয়া পরে এখান থেকে যে ওই পর্যন্ত নিয়ে এই কাটার দিয়ে কাইটা নিতে হবে। এই কাটারটার আবার দুইটা সাইড আছে। একটা হলো, আমি আপনাদেরকে দেখাই, এটা হলো ছোট সাইড, এটা হলো বড় সাইড। তো আপনার চাইলে এইটা দিয়েও কাটতে পারবেন, এটা দিয়েও কাটতে পারবেন। তবে একটা মজার বিষয় হলো, আমার কাছে মনে হয় যে দুইটা সেম জায়গায় মিলে দিয়েছে। তবে আমি সবসময় কাটি এইটা দিয়ে, এটা দিয়ে কম জায়গা নেই। যাই হোক, শুরু করা যায়। ধরেন এটাতে একটাতে 3.5 আর এটাতে 2.5 ধরি, ঠিক আছে? তো কোনাটা সোজা নেই, যদি ওখানে সোজা কোনায় থাকে দেওয়া, হ্যাঁ তুমি সোজা করে দিলাম। এটা একটু বেঁকা আছে কোনাটা, তারপর সোজা করে দিলাম। সোজা। আচ্ছা, তো এইভাবেই থাকবে। 1, 2, 3, 4। প্রথমে মাপ নিয়ে নিলাম এই 3.5। এই হলো, যদি 3.5 হয়, তাহলে আমি এতটুকু একটু ফাঁকা রেখা এইভাবে নিয়ে চাপ দিলাম, এটা রাখলাম। আবার হলো 2.5, এই রেখে 2.5 যেহেতু বলা হয়েছে, তো এই হলো দুইটা। ও, কত 20 সেকেন্ড লাগছে সর্বোচ্চ। ও, এটা কাটার পরে কিন্তু আবার হাত উঠাইতে হবে শেষ করার জন্য, মানে শেষ করার জন্য। মুখে শেষ বলে শেষ হবে না, প্রত্যেকটা খেলায় মুখে শেষ বলে শেষ হবে না। সরি, পরীক্ষায় মুখে শেষ বলে শেষ হবে না, আপনাকে হাত উঠাতে হবে, যেভাবে আমি হাত উঠাইলাম। তো যাই হোক, তাকে আপনাকে মেজারমেন্ট করে দেখাই। দেখেন, এতে দেখছেন 3.5, 3.5। ওকে, এই সমস্যাটাকে বললাম, এই স্কুলে এটা ধরাই যায় না আসলে। দেখেন 3.5 কাছাকাছি, ওই এতটুকু কম হইলে সমস্যা নাই, বেশি হলে সমস্যা। সরি, কম বেশি হলে সমস্যা। এটাও এই, ঠিক আছে, এতটুকুই সময় আছে। যাই হোক, এইটা এই গোনাকাটি আর এই জিনিসটা, এই দুটা মিলায় 20 নাম্বার মার্ক। এটাকে সাব ক্যাটাগরি বলে। আমার মেজারমেন্ট, মেজারমেন্ট মাপ ছিল। অনেকে আছে উজ্জয়ন, তো ওখানে একটা কার্ডের বোর্ড ছিল, কার্ডের বোর্ডে কিছু এলোমেলো কার্ড থাকবে, ওই কার্ড গুলাকে ওইটার মাপ অনুযায়ী বা ইয়া অনুযায়ী সুন্দর করে বসাই দিতে হবে গেটে গেটে। ওটাও সহজ, সবই সহজ। খালি পাবলিক প্র্যাকটিস করে না দেখে 1 মিনিটের কম সময় পারে না, বা ইয়া থাকে না, অভিজ্ঞতা থাকে না। এই আর কাটিং। আর কি যেন বলতে চাচ্ছিলাম, আচ্ছা, এটা গেল, রিং গেল, বোর্ড গেল, 40 মার্ক এখানে গেল। এবার আসুন দেখি এখানে কি বলছে। এখানে আছে আরো যেগুলো, সেগুলো হলো হাতের শক্তি, কোমরের শক্তি, ওজন, উচ্চতা। হাতের শক্তি হলো খুব সহজ, আমি দেখাই দিচ্ছি।